সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি, আপনাদের আশীর্বাদ পূর্ণ। আর আমি ছাদে সকালবেলা মনে হইলো যে রোদ উঠবো। ওর বাবা বলতেছে আজকে ছাদে রান্না করবা, কয়েকদিন যাবৎ ভিডিও ভালো হইতেছে না, তুমি ছাদে রান্না করতে পারতেছো না বৃষ্টির কারণে। তো এখন প্রাকৃতিক পরিবেশ যেমন থাকে তেমন ওইভাবেই মানিয়ে নিয়ে লাগবো নিজেদের, কিছু করার নেই। তোর বাবা আবার বাজারে গেল নিথুরে প্রাইভেটে দিয়ে, স্কুলে দিয়ে, মানে একটা প্রাইভেট পড়িয়ে তারপর আবার স্কুলে দিয়ে আসতে। আমি আর পূর্ণ ছাদে কাপড় নিয়ে আসছি। তো এই যে দেখেন আকাশের কি অবস্থা, মেঘ ভাসতেছে। তো এই অবস্থায় কাপড় দিমু, তারপরেও টেনশন লাগে যে ভিজে যাবো নাকি, তারপরেও দেওয়া লাগবো, আমি কিছু করার নেই, বৃষ্টি আসবই। কি অবস্থা, পূর্ণ বাবা কাপড় শুকাই দিতেছে। এই যে ময়লায় নামিতেছো কেন? এটা আবার ধুইতে হইব না? আমি কাপড়গুলো শুকিয়ে দিয়ে নিলাম, মানে পূর্ণর যন্ত্রণায়। পূর্ণ আমার কাপড় কি বালতিতে রাখতে দিতেছে না, ও নিচেই শুকিয়ে দিব, নিজেই করব, নিচে আর কি রাখতেছে। ও তো উপরে শুকিয়ে দিতে পারে না, সেই জন্য নিচেই দিল, মানে দিতে চাই। তো এখানে যে মাধবীলতা গাছটা, এটা আমি পুরোটাই এদিক দিয়ে আর কি বেশি জঙ্গল হয়ে গেছিলো, ফুলগুলো শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি এগুলো কেটে দিছি। অযথা জঙ্গল, আর প্রতিদিনই যে দিক দিয়ে ফুল পড়ে, মানে মরা ফুলগুলো পড়ে, তো নিচে আছে, তো যতটুকু আছে ততটুকুতে ফুল ধরলে যথেষ্ট। এদিক দিয়ে আবার হয়ে যাবো, ওই যে এদিক দিয়ে ডাল যত কাটা হয় তত ওই বাড়ি, তারপরেও সাইডে রাখতে হয়, বেশি জঙ্গল হয়ে গেছে আর যে শেওলা পড়ে গেছে। তো এক দিদি কমেন্ট করছে যে ছাদে অনেক শেওলা আর কি, বাচ্চা নিয়ে আসাটা রিক্স। দিদি ঠিকই বলছেন, আসাটা রিক্স, তবু আসতে হয়, বাচ্চা নিয়ে কাজ করতে হয়, একা করে নিচে রেখে কার কাছে আসুন, সেই জন্য আমি নিয়ে আসি। ওই যে বালতি নিয়েই করতেছি। তো যে বলছে আবার এই যে ব্লিচিং পাউডারের কথা, আসলে এত বড় ছাদ পুরোটাই ব্লিচিং পাউডার দিয়ে ঘষতে গেলে অনেকটাই কষ্ট, বাচ্চা নিয়ে আসলে সম্ভব না। ওর বাবা অসুস্থ, তো রোদ উঠলে পরে একাই এগুলো মানে ঝাড়ু দিলে একাই উঠে যায়। তোর বাবাও বাজার থেকে এসে পড়ছে, আমি যে দেখলাম যে ওই দিক দিয়ে আসলো, তো এখন নিচে যাই। বাবা চলো, বাবা এসে পড়ছে বাজার থেকে, চলো। ওর বাবা বাজার থেকে এসে পড়ছে, নিচে এসে পড়ছি, চাবি দিলাম, ওনার কাছে চাবি ছিল না। আসো, আর কি করবা, আশা করছিলে ছাদে রান্না করুন আজকে। এই সবজি নিয়ে আসছে, মাছ না আছে, মাছ নিয়ে সবার দুদিন পর আনলো চলতো, মাছ দুদিন খাওয়া যাবো। ছাদে গেছে, কাপড় শুকাই দেবো একাকাই, জানো না, এখানে রাখো, বৃষ্টি অন্ধকার অন্ধকার, চারদিক দিয়ে অন্ধকার হয়ে এসে সদাই নামাইতেছে। মাছ আনছে, মাছ দুদিন তারপরও নিয়েছে কার্পু মাছ। এই মাছটা পছন্দ সবারই। আলু আনছি, সবজি খাওয়া লাগবো, তো মাছ মাংস অতটা খাওয়া লাগবো, কিন্তু অতটা সবজিটাই বেশি খাইতে হবে তোমার। কিছুই নেই, বাজারে কিছু নেই, আরে কিছুই নেই, লাল শাক রয়েছে। আচ্ছা, পুঁই শাক আনছো, ভাজি করো, মানে পুঁই শাক। সাতটায় তো প্রাইভেট থাকে, কুলে নিয়ে নাও, কুলে নিয়ে নাও, ওই যে কুলে চাই। তাহলে ছাদে রান্না করবা? এলাম তো, মাছ কাটছি, মাছ কেটে ধুয়ে আমি নিয়ে আইছি, সবজিও নিয়েছি, খুব তাড়াহুড়া করে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে। বৃষ্টি আসার আগে আমি যদি রান্না করে যাইতে পারি। তো এই যে পুঁই শাক নিয়ে আসছে, এই যে পুরকল নিয়ে আসছে, পুঁই শাকগুলো সুন্দর আছে, আর পুরকলগুলোও অনেক মানে কচি। দেখ তাহলে রান্না করো ছাদে। এই যে পুরকল দিয়ে শুকত রান্না করুন, তারপরে পুঁই শাক ভাজি করুন, আর পুঁই শাক আলু দিয়ে পুরকল দেখতে চুল রান্না করুন মাছ। ওকে। আমার এই পেঁপে গাছটা কয়েকবার ভাঙছে, নাহলে 6 বারে কম ভাঙে না। এই যাবার ভাঙছে আলু এখান থেকে
ইগা দিছে আবার 3টা ডাল দিছে 3টা ডালে আবার এই যে পেঁপে ধরবো আনছে এইটা এই, আমার একটা গাছে পেঁপে খাওয়া চলে এক গাছে। এখন আমার তো বেশি লাগে পেঁপে। এখন তো ওই যে সবজিটা ওই এখন এই যে অপশনের বড় হয় কারণে না। হ্যাঁ এখন বড় হয় না, এখন লাগে বেশি, এখন বড় হয় না। এখন আবার দামও বেশি। আবার আমার গাছে যখন পুরো ধরে আমি তরকারি চুলাই দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দাও, পরে শাক কাটো মানে এটাই ভালো হয়। কারণ যে আবার রান্না করতে হঠাৎ দেরি করে হবো। বৃষ্টি আইতে তো কোনোই নাই না। শাক পরে কাটো মানে আচ্ছা রান্না বসে দিয়ে এডি ধুয়ে ডালটা ধুয়ে বাতাস যেরকম তেল দিলা না গো? না হুম? অল্প মাছ তো তেল দিন না কড়াইতে দিয়ে দিই, মাকে নিলাম হলুদ মরিচ লবণ টবণ দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। প্রথম আমি শুকত রান্না করবো, সেই জন্য আগে শুকতের মাছটা ভাজি করবো। শুকতে দিয়ে দিই। চল ছিটে আয় আস্তে আস্তে। দিয়ে দিলাম। হুম, অনেক দিন পরে আজকে ছাদে রান্না হবে তাই না? একা একা বহুদিন যাও পর। গা, তুমি অসুস্থ, আবার বৃষ্টি, বৃষ্টির এই প্রধান কারণ। আর অন্যরে রাখাটাও একা একা পারা সম্ভব না। দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দিন। সামান্য একটু দিয়ে দিলাম। ফুল না রাখো, দিয়ে দিই অল্প জিনিস এমনিতে ধুইলে গেছে বুঝলি। হুম। শাকটাই দিয়ে নিয়ে আবার চুলে জাল উঠবে তো কিভাবে ধরে তাই না? হয়ে গেছে গা। বড় চুলে তো নামিয়ে ফেলে এই হলো শিকড়। দুনিয়ার জন্য দেখা যায় না, বাতাস তো অনেক। নামিয়ে নিয়ে শুকোতে হয়ে গেল, নামিয়ে নিলাম। আমি করে দিয়ে বসে গেছিলাম, গরম হয়ে গেছে, মাছ ভাজি করুন তরকারি লবণ দিয়ে দিই। লবণ দিলে কড়াইতে মাছ লাগে না না? এরা অনেকেই বলে যে আসলে কড়াইতে লবণ দিয়ে দিলে তেলের মধ্যে কড়াইতে মাছ লেগে থাকে না। দিয়ে দিই। এই চুলেও বড়, লাকড়িও লাগবে। মাছ ভাজি হয়ে গেছে গা। মোটা মোটা লাকড়ি আছে না, হ্যাঁ ওগুলা দিয়েছে না, এটা ভালো হয়ে গেছে। ছোট অল্প এই যে চিকন ইয়ে হয় না লাকড়ি, চুলেটা খুব ভালো হয়েছে। জিরে দিলাম, পেঁয়াজ কুচি, উড়ে উঠে করে তাপের কুচি, সবজিও দিয়ে দিই, কাঁচামরিচ, লবণ দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ আনন্দ না
তরকারি কালার সুন্দর না হলে ভালো লাগে না আসলে একটা জিনিস শুকতের দেখতে কালার শুকতের মতো হইব, রসার কালার রসার মতো হইব, কারণ আমার কালার আমার মতো হইব, তোমার কালার তোমার মতো হইব। এটাই তো নিয়ম। শুকল কষানো হয়ে গেছে, তাই আমি অনেক পুঁই শাকগুলো দিয়ে দিই। প্রথমে দিইনি, প্রথমে দিলে দিই নরম হয়ে গেছে, সেই জন্য আমি পরে দিলাম। আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। সকালবেলাও কিন্তু রান্না করছি আমি, সেই 5টায় উঠে। মিষ্টি স্কুলে যাইব, সেই জন্য আমি মিষ্টির ডাল রান্না করছি, পেঁপে সিদ্ধ আর ডিম আছে না, ডিম দিয়ে কুরমা রান্না করছি। সেটা ওইভাবে রয়েছে ঘরে। তারপরে দুপুরে রান্না দিতেছি। কষানো হয়ে গেছে, এখন গুঁড়ো দিয়ে দিই। এতটুকু তুলে যথেষ্ট, আর লাগবো না। আলু অনেকটাই নরম হয়ে গেছে, কষাইতে জাল দেখো, ধাক্কা দিও। আচ্ছা বৃষ্টির ভাব ভালো না গো, না জানি আবার এসে পড়বো বৃষ্টি। চালু করো। মাছটা দিয়ে দিই, তরকারি হয়ে গেছে। এসে মাছের সাথে একটু জাল দুটোটা শুকে না, জলে না, এর চার কত জলবার বলবো না তা ঠিক আছে, চুলা জলে, হাতে তা আমি শাখা কালো হয়ে গেছে, চুলা জলে পরিষ্কার সাদা শাখা কালো হয়ে গেছে, তাপ লাগে হাতের মধ্যে। তরকারি প্রায় হয়ে গেছে, আমি নামানোর আগে রসুন দিই, রসুন সেটা নিয়েছি। তরকারি হয়ে গেছে, আমি রসুনের ছিঁড়ে আনছিলাম, রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের তরকারি এইভাবে রান্না করে অনেক স্বাদ লাগে, পুঁই শাক দিয়ে। তরকারি নামিয়ে নিই। পুঁই শাকের কালারটা কুকলের তরকারি, মানে শাক না পুঁই শাক। ভাবতে নামিয়ে দিলাম, গরম হয়ে গেছে। রসুন আছে এখানে, পেঁয়াজ আছে, একসাথে আমি দিয়ে দিই, কাঁচামরিচগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিই, শাকে লবণ দিচ্ছি, পরে আমি দিচ্ছি টাইমে দিচ্ছি পরে দিলাম। শাক ভাজি হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিই। রান্না করে নিচে এসে করছি, তো সকালবেলায় রান্না করছিলাম মসুরির ডাল, এই যে, আর এই যে ডিমের কুরমা রান্না করছিলাম, এই যে মিঠুরে স্কুলে আর কি দিয়ে দেওয়ার জন্য। শাক ভাজি, শুকর আর মাছের ঝোল, আর সকালবেলার পেঁপে সিদ্ধ। তো আমরা নিচ্ছি প্লেটে বাড়ছি, এই যে বাবার জন্য খাইতে বসুন। বসো তাড়াতাড়ি, বাড়ছি যে পুরো বাবা হয় যে তোমার জন্য। আর পেঁপে সিদ্ধ দেখাও, জলের গ্লাস। দোকানে যাইতে গেলে, রান্না করতে গেলে সকালবেলা একটু বেলা যায়, আর বেলা একটু রান্না করতে গেলে করে নিয়ে তারা ভাব না একা একা। খাওয়া শুরু করে দিই, সিদ্ধ দিয়ে খেয়ে দিন। বেলা আছে তো কি জানি দোকানে যাবো সিদ্ধ দিয়ে খাওয়া গেছে। আমি ডিমের কুরমা নিই, তোর বাবা এগুলো খায় না, ডিমের কুরমা ডিম ভুনা করলে খায়, ভুনার মতো নিয়ে, এটা আবার সাদা হয়, গুড়ের দুধ লাগে,
সেজন্য খায় না, রুস্টের মতো রুষ্ট উনি খায় না কোনোদিনই। খেয়ে নি, উনি আবার এই দেখলে উনি খেতে আসে। ভাঙবো ভিডিও তো অনেক বাইরে হলো, ভিডিও আর বাড়ে দেব না, কালকে ভাঙবো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। বিদায় দিলাম আজকে, নমস্কার। What's there? ভালো ছিল, অনেক স্বাদ ছিল।